ভিক্ষা, না আছে পরনে নূতন কাপড়, না আছে পেটে কোনো খাবার। চিন্তা করলাম আল্লাহ এই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দেগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা, ভালোবাসা। যারা বুড়িমা শুনবেন, বুড়িমা শোনানোর আগে একটা ফরমাইশি গজল, মায়ের শানে একটা গজল, পুরাতন গজল হলেও ফরমাইশ এসেছে, আমি গাইছি ছোট্ট করে। বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তবে ওই সন্তানকে যখন মা জন্ম দিয়ে বড় করেছে, মানুষ করেছে, কতটা কষ্ট করতে হয়েছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, বাচ্চার সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা করে হাউমাউ করে কাঁদছে। একটা দিনের জন্য কোনো মা কোনো সন্তানকে বলেছে, হতভাগা সন্তান তোকে নিয়ে ঘুমাবো না, তুই দূর হয়ে যা, তুই অন্য ঘরে গিয়ে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা? কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, পেশাব করলো, নিশি রাতের বেলা মা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে সন্তানকে একটা আরামের বিছানা করে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দা একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউ ঘাড়ে বাজ পড়ে। এইখানকার মানুষ ভালো, আমি আপনাদের বলিনি, কিছু কিছু দেখতে পাই মানে স্বামী বাড়িতে না আসতে আসতে শিখায় যাবে, এ দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো, হ্যাঁ আমার এত দামি ঘর এত সুন্দর করে সাজানো, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করবো? তো হবে না, বুড়ো বুড়ির ঘর থেকে বার করো। হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে বউর কথা শুনে মাকে আলাদা করে ঘর তৈরি করে দিল, তিরপল দিয়ে টিন দিয়ে একটা চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল। বাপ মা ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যায় না, কেননা বাপ মা ঘর নোংরা করে। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা, ভালোবাসা। কবি লিখছে দেখেন, জাদু মাখা মুখটি তোমার, জাদু মাখা মুখটি তোমার, দেখলে ভালো মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। জাদু মাখা মুখটি তোমার, জাদু মাখা মুখটি তোমার, দেখলে ভালো মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। বালা
যদি ছাড়বো সবে তোমায় ছাড়বো না বলো যদি ছাড়বো সবে তোমায় ছাড়বো না আর কারো বলতে মাগো প্রাণ জোড়াই না আর কারো বলতে মাগো প্রাণ জোড়াই না তুমি ভরে গেল তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো তুমি ভরে গেল তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু হচ্ছে আমার বুড়িমা বুড়িমা। তোমারি ইশারায় ওঠে নুরানি পবন সবার মালিক তুমি করুণার সাগর তোমারি ইশারায় ওঠে নুরানি পবন সবার মালিক তুমি করুণার সাগর তোমারি ইশারায় ওঠে নুরানি পবন সবার মালিক তুমি করুণার সাগর ও করহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও করহিম রহমান তুমি আল্লাহ সুবহান ঢাকো তুমি দিলে রহমের চাদর তোমারি ইশারায় ওঠে নুরানি পবন সবার মালিক তুমি করুণার সাগর তোমারি ইশারায় ওঠে নুরানি পবন সবার মালিক তুমি করুণার সাগর ও করহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও করহিম রহমান তুমি আল্লাহ সুবহান ঢাকো তুমি দিলে রহমের চাদর তোমারি ইশারায় ওঠে নুরানি পবন সবার মালিক তুমি করুণার সাগর তোমারি ইশারায় ওঠে নুরানি পবন সবার মালিক তুমি করুণার সাগর আকাশ জমিন প্রভু সবই যে তোমার আকাশ জমিন প্রভু সবই যে তোমার সাজানো গোছানো এই মায়ারি সংসার আকাশ জমিন প্রভু সবই যে তোমার সাজানো গোছানো এই মায়ারি সংসার তোমার নাম নিলে অন্তরে শান্তি মেলে তোমার নাম নিলে অন্তরে শান্তি মেলে বয়ে যায় হৃদয়ে প্রেমের নহর তোমারি ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমারি ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর ও করহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও করহিম রহমান তুমি আল্লাহ সুবহান ঢাকো তুমি দিলে রহমের চাদর তোমারি ইশারায় ওঠে নুরানি পবন সবার মালিক তুমি করুণার সাগর তোমারি ইশারায় ওঠে নুরানি পবন সবার মালিক তুমি করুণার সাগর তোমার জিকিরে যেন সুখের দেখা পায় তোমার জিকিরে যেন সুখের দেখা পায় তোমায় ভাবিলে মনে দুঃখ মুছে যায় তোমার জিকিরে যেন সুখের দেখা পায় তোমায় ভাবিলে মনে দুঃখ মুছে যায় কষ্টের যত ভ্রান্তি সিজদাতে মেলে শান্তি কষ্টের যত ভ্রান্তি সিজদাতে মেলে
শান্তি ডাকি প্রভু তোমায় হয়ে বিভোর তোমারি সারায় ওঠে নুরানি পগর সবার মালিক তুমি করুণার সাগর তোমারি সারায় ওঠে নুরানি পগর সবার মালিক তুমি করুণার সাগর ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান থাকো তুমি দিলে রহমের চাদর তোমারি সারায় ওঠে নুরানি পগর সবার মালিক তুমি করুণার সাগর তোমারি সারায় ওঠে নুরানি পগর সবার মালিক তুমি করুণার সাগর তোমারি সারায় ওঠে নুরানি পগর সবার মালিক তুমি করুণার সাগর তোমারি সারায় ওঠে নুরানি পগর শুনলেন একদম নতুন হাম। এরপরে ছোট্ট করে একটি